পিসগুলো দেখো, খেতে মোটামুটি ফাটাফাটি খাবার একদম। সবাই আসো এখানে খেয়ে একবার ট্রাই করে দেখো, খাবার একদম ঠিক আছে। বললো মাসি মুড়ি খায় কিন্তু কোনো জায়গায় খায় না। তাই নাকি? এটা ভোলা মাছ। আচ্ছা, ভোলা মাছ। দেখো যা গরম পড়েছে, এই গরমে মাংস অথবা বিরিয়ানি কিছুই ভালো লাগে না, ছিমছাম খাবার হলে সব থেকে ভালো। ভাত হবে, তার সাথে আমের ডাল, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, হালকা পাতলা মাছের ঝোল অথবা ডিমের ঝোল, এইরকমই ভালো। এইরকমই একটা জায়গার সন্ধান আজকে তোমাদের দেবো। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাকে চেনো না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেন্ড, আমার চ্যানেল যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা সম্পূর্ণ লিগ্যাল। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ একবারে দাদার দোকানে আমি চলে এসেছি। দাদা কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনার নামটা আগে জেনে নেবো। আমার নাম গৌর চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় দাদা? এটা ডাল ভাত সবজি মাছ মাংস ভোলা মাছ তেলাপিয়া মাছ বাটা মাছ রুই মাছ কাতলা মাছ। আচ্ছা, কত বছর হয়ে গেল তাও এই দোকানটা আপনাদের? 15 বছর। 15 বছর। আর আপনারাই রান্না করেন কি? হ্যাঁ। সমস্ত কিছু আপনারাই? সব আমরা করি, আমরাই ডেলিভারি করি। কটা থেকে খোলা হয় মোটামুটি দোকানটা? দোকানটা খোলা হয় 6টায় খোলা হয়, 9টা থেকে খাবার পাওয়া যায়। কটা থেকে? 6টায় খোলা হয়, 9টা থেকে খাবার পাওয়া যায়। 9টা থেকে খাবার পাওয়া যায়। আচ্ছা চলুন এবারে আমরা খাবারগুলো আপনাদের দেখিয়ে দিই। তোমাদের আমি খাবারগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এটা কি আছে? এটা রুই মাছের ঝোল জিরে বাটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা কত? এটা মাছ ভাত 70 টাকা। আচ্ছা, এটা? এটা এই চলে সবজি। এটা সবজি ভাত 40 টাকা। চোখা আছে, আলুর চোখা। আর এখানে? ডাল আছে। এখানে ডাল। আর এই রাইস চলে যাচ্ছে এটা মিনিকেট। মিনিকেট। হ্যাঁ, আপনার 80 টাকা দেবে। এখানে দেখতে পাচ্ছ দাদার এখানে কিন্তু রান্না চলছে, এইরকম মিনিকেট চালের ভাত। আর এই হচ্ছে তোমরা এখানে 500 টাকা। ভাজা মাছও পেয়ে যাবে, ডিম আছে, মাছ ভাজা আছে। 500 টাকা। এখানে দাদার এখানে ডিমের ঝোলও পাওয়া যায়। ডিমের ঝোল দিয়ে ভাত কত দাদা? 50 টাকা। 50 টাকা। এটা তো মুরগির ডিমই, হাঁসের ডিমও রাখো নাকি? হ্যাঁ, না মুরগির ডিম। আচ্ছা, মুরগির ডিম। এখানে কি আছে? ভোলা মাছ। ভোলা মাছ। চারাপোনা। এটা চারাপোনা। চারাপোনা। বা সাইজটা দেখো কত বড় সাইজ। আর এটা? এটা ভোলা মাছ। আচ্ছা, ভোলা মাছ। ভোলা মাছ কত রেখেছো? ভোলা মাছ ভাত 80 টাকা। আর চারাপোনা? চারাপোনা 70 টাকা। 70 টাকা। আচ্ছা, এবারে এটা মনে হচ্ছে চিকেন আছে নাকি? আচ্ছা, এই দেখো চিকেনটা, চিকেনের পিসগুলো কিন্তু বেশ ভালো বড় আছে। চিকেন ভাত দিয়ে কত? 90 টাকা। আচ্ছা, 90 টাকা। আচ্ছা দাদা, তোমার তো 40 টাকা থেকে মোটামুটি থালি শুরু, যেমনটা তুমি বললে। এই থালিতে কি কি থাকছে? এই থালিতে থাকছে সবজি থাকছে, ডাল থাকছে, আলু চোখা থাকছে। ডাল সবজি আলু চোখা। ডাল সবজি আলুর তরকারি। পিসগুলো দেখো। মানে সকাল থেকেই মোটামুটি সব রান্না বান্না শুরু হয়ে যায়? আচ্ছা, এইগুলো সব রান্না বান্না এখানে তুমিই করো সব কিছু? না, লাস্টের দিকে উনি করেন, আমি ফার্স্টের দিকে পুজো নেই একদম। সব ঘরোয়া রান্না তাই না? হচ্ছে না। তোমাদের আগেও কি মানে ভাতের হোটেলই ছিল না প্রথম থেকে? প্রথম ছোট্ট ভাতের হোটেল ছিল, এইটাই। এটাও খুলবে। মানে এই স্টেশনের ভেতরে? এই যে পাঁচিলটার ভিতরে আমাদের এটাই ছিল। আচ্ছা, প্রথম থেকেই ভাতের হোটেল বললো? মাসি মুড়ি খায় কিন্তু কোনো জায়গায় খায় না। তাই নাকি? হ্যাঁ, এইখানেই রান্না খায়? মাসিটা জিজ্ঞেস করো, মাসি একটু বেশি করে বলেন। আচ্ছা, যেমনটা দেখতে পাচ্ছ দিদি আমাকে বললো মাসি নাকি এখানে সব সময় খায়। আপনার এখানে খেতে কেমন লাগে এখানে খাবার? আমার এখানে খেতে ভালো লাগে, আমি 12 মাস এখানে লাইট খাবার। একদম লাইট ঘরোয়া খাবার না? হ্যাঁ, কত বছর ধরে তাও খাচ্ছেন এখানে মোটামুটি? আমি এখানে 30 বছর ধরে খাই, তখন ওখানে হোটেল ছিল, তখন থেকে খাচ্ছি আর এই পর্যন্ত। এখনো অবধি খাচ্ছেন? আপনার নামটা? আমার নাম হলো সন্ধ্যা দাস। আচ্ছা, ধন্যবাদ। খেতে মোটামুটি ফাটাফাটি খাবার একদম। সবাই আসো এখানে খেয়ে একবার ট্রাই করে দেখো, খাবার একদম ঠিক আছে। এমনি ডাল ভাত একদম মানে ছিমছামের ওপর নরমাল, নরমাল হয়, বেশি রিচ না বেশি তো? মশলা পাতা যায় না, হালকার মধ্যে গরমে একদম ঠিক আছে। তুমি এখানে মোটামুটি খাচ্ছ না? আমি আর কন্টিনিউ আছি। আচ্ছা, এখানে কন্টিনিউ রয়েছে। আচ্ছা, ভালো লাগলো দাদা কথা বলে, একদম। ধন্যবাদ। দিয়ে দিচ্ছে এরকম। সিটিং ক্যাপাসিটিটা যদি দেখাই, এখানে কিন্তু একটা দুটো তিনটে, এদিকে একটা আছে চারটে, টোটালে 16 থেকে 20 জন মতো বসতে পারবে, তাই তো? আর দেখো কত সুন্দর এখানে ছাতা টাঙিয়ে দিয়েছে, এইরকম ছাতা টাঙিয়ে দিয়ে বেশ সুন্দর কিন্তু একটা খাবারের জায়গা। এই জায়গাটা আর খুব ছিমছাম আর ক্লিন আছে, বেশ মাটির। যদি তোমাদের দূর থেকে একটু দেখাই, এই দেখতে পাচ্ছ এরকম অ্যাসবেস্টারের ছাউনি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু দোকানটা করেছে। এখানে আমার একটা জিনিস কি ভালো লাগলো জানো, সেটা হচ্ছে এখানকার পরিষ্কার, কতটা নিট অ্যান্ড ক্লিন রেখেছে দেখো। মানে জায়গাটা ছোট হলে কি হবে, একদম পরিষ্কার, মানে
মাটির বেশ সুন্দর জায়গা, মানে একটা আভিজাত্য বেশ আছে, একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ যেখানে আমরা খেতে যাই যদি একটু পরিষ্কার হয় সেই জায়গাগুলো দেখলে কিন্তু ভালো লাগে। আর ওই দিকেও একটা এরকম দেখো ছাতা টাঙানো বেশ জায়গা আছে, ওখানেও তোমরা বসে খেতে পারো। পার্সেল চলে যাচ্ছে এখানে। শুকা দেবো? আলু ভাতেতে কি পেঁয়াজ থাকে? না, পেঁয়াজ ছাড়া। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছ খাবার নিয়ে নিয়েছি। খাবারে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত আছে, ঠিক আছে, এরকম একটা আলু ভাতে বেশ সুন্দর। আর এই হচ্ছে ইঁচড়ের তরকারি, সাথে পেঁয়াজ আছে। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটা ভোলা মাছ। আর ঝোলটা দেখতেই পাচ্ছ, ঝোলটা কিন্তু একদম হালকা পাতলা আছে। আর এটা হচ্ছে আমের ডাল। তো চলো খেয়ে দেখা যাক। এরকম একটু ভাতটাকে মাখিয়ে, প্রথম থেকে যেহেতু ডালটা ঢেলে দিয়েছে, এটা একটু লঙ্কাটা একটু সাইড করে নিই। তো চলো, এই হচ্ছে ভাত দিয়ে ডাল দিয়ে মাখিয়ে, চলো খাওয়া যাক। ভাতের চালটা যদি বলি, নর্মাল যেমন মিনিকেট রাইস হয় সেরকমই। আর এখানে আলু ভাতে দিয়ে এরকম একটু খাওয়া যাক। পেঁয়াজ দেখো, গরমের দিনে এরকম মাংস খাওয়ার চেয়ে এরকম ডাল ভাত আর মাছের ঝোল অনেক ভালো। একদম আলু দিয়ে, এই হচ্ছে ইঁচড়ের তরকারি, একদম ভাত দিয়ে মাখিয়ে, চলো খাওয়া যাক। ইঁচড় আলু দিয়ে বেশ সুন্দর, কিন্তু ঘরোয়া বেশ তরকারিটা, বেশি রিচ না, একদম নর্মাল। আর যেহেতু দিদিরা এখানে নিজে থেকেই হাতে খাবার বানায়, তার জন্য কিন্তু খাবারটা আরও ভালো হয়। দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছের সাইজটা দেখো। এইটা তোমরা আগে যেটা আমরা খেলাম, এই ডাল ভাত দিয়ে আলু দিয়ে ইঁচড় দিয়ে যেটা খেলাম, সেটা হচ্ছে মাত্র 40 টাকা। আর এবারে তোমরা যদি মাছ নিয়ে নাও, মাছটা হচ্ছে 80 টাকা। তো মাছের এখানে পিসটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো কতটা পরিমাণ ডিম আছে, দেখো এর মধ্যে। মাছটা দেখো, মাছটা বেশ ফ্রেশ আছে, দেখো মাছের কোয়ালিটিটা দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে ঝোল দেবো, ঝোল দেবো। দারুণ মাছ। খাসি মাংসের ঝোল দাও তাহলে আরো ভালো। আমার না এই কী বলে, এই টাইপের মাছ বেশি ভালো লাগে। পমপ্লেট মাছ হবে বা একটু ভোলা মাছ হবে। ইলিশ মাছে প্রচণ্ড কাঁটা, তার জন্য বাঁচতে ইচ্ছা করে না। খেতে ভালো লাগে ইলিশ মাছটা, তবে প্রচণ্ড কাঁটা থাকে। ভোলা মাছ যার জন্য একটা নিলাম। এখানে চারাপোনাও ছিল। মাছটা আরেকটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো একা হাতে তো ঠিক করতে পারছি না। এই দেখো মাছটা দেখো, এবারে ক্লিয়ার তোমরা আশা করি দেখতে পাচ্ছ। মাছটা দেখো এরকম, ডিমটা কতটা পরিমাণ দেখো আছে। এইরকম একটা ভোলা মাছের ঝোল হবে হালকা পাতলা, ঝোলটা দেখো এইরকম একটা ঝোল হবে হালকা পাতলা ঝোল, বেশ কিন্তু ভালো লাগে। মাছটা নিয়ে এরকম এখান থেকে একটু মাছ নিয়ে নেবো। ঝোলটা একটু সেরে নিই। ঝোলটার মধ্যে দেখতে পাচ্ছি ধনে পাতা আছে, বেশ সুন্দর করে কিন্তু ঝোলটা করেছে। ধনে পাতা দাদারা এখানে কি বলছে, যাই হোক। এই দেখো একদম হালকা পাতলা ঝোল, বেশ ধনে পাতা দিয়ে ঝোলটা বেশ করেছে। চলো খাওয়া যাক। গরমের দিনে এরকম টাইপের খাবার সব থেকে ভালো। মাছটা নিয়ে এরকমভাবে, চলো খাওয়া যাক। মাছটা খুব ভালো, আর ঝোলটা খুব হালকা পাতলা, তো বেশ ভালো। আমাকে একটা ভাত দিও না গো।
তুমি বল না। ওই তখন ভিডিওটা করছিলাম তো, দাও ব্যাস। আর ভাত এক্সট্রা কত গো দিদি? 5 টাকা। 5 টাকা। দেখো বাপ, আমার মাসি আম ছাড়া খায় না। তাই নাকি? তাই না? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা যারাই খেতে আসবে তারা কিন্তু ক্যাশ নিয়ে এসো, মানে টাকা নিয়ে আসবে। তোমরা যদি ফোনপে বা জিপে করো আমাদের মতো, মানে আমি এক্ষুনি জাস্ট পেমেন্ট করতে যাচ্ছিলাম, আমি যেখানে যাই সেখানে কিন্তু ফোনপে বা জিপেতেই পেমেন্ট করি। তো আমি এখানে দাদাকে পেমেন্ট করতে যাচ্ছিলাম, তো দাদা বললো যে এরকম জিপে বা ফোনপে কোনো রকম ইউজ হয় না। তো তোমরা যারাই খেতে আসবে তোমরা দয়া করে ক্যাশটা নিয়ে এসো, তাহলে কিন্তু তোমরা এখানে খেতে পারবে, নাহলে অসুবিধা হবে, সেই আবার এটিএমে যেতে হবে। আচ্ছা, বুঝতে পারছি তোমরা ওয়েট করছো খালি মাত্র অ্যাড্রেসের জন্য। দাঁড়াও অ্যাড্রেসটা বলছি, কাকিমাই বলবে অ্যাড্রেসটা। আচ্ছা, তো এখানে আসতে গেলে কিভাবে আসবে একটু বলে দাও। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে আসে, শিয়ালদা থেকে ট্রেন দিয়ে বিরাটি নামতে হবে, নেমে 1 নম্বরে এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বরে 1 নম্বর নেমে প্ল্যাটফর্ম থেকে কি বলবে? এই অটো স্ট্যান্ডে মন্দির কালীশ্রী। আচ্ছা, এর থেকে বড় কথা শিব মন্দির আছে না এখানে একটা, শিব মন্দিরের সামনে বললেও পৌঁছে দেবে, তাই তো? দেখতে পাচ্ছ শিব মন্দির, এই হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের থেকে সামনেই কিন্তু এই হচ্ছে দাদার দোকানটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এই একটা ভাতের হোটেলের খোঁজ দিলাম এই কারণে, এই গরমের দিনে না আমরা মানে বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না, যত হালকা পাতলা খাবার হয় তত ভালো। একটু ছিমছাম খাবার হবে, ভাত হবে, সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা, আমের ডাল, তার সাথে হালকা পাতলা মাছের ঝোল, এরকমই কিন্তু খাবার ভালো। তো সেরকমই একটা জায়গার সন্ধান দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও সবার মধ্যে, যাতে সবাই এখানে এসে খেতে পারে। চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখাবে। ও আরেকটা কথা, যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সপ্তাহে এখন আমি 3 দিন করে ভিডিও দেবো। আগে দিতে পারছিলাম না কিছু অসুবিধার জন্য, যেহেতু আমার কাজ থাকে সেই কারণেই। তো আমি একদিন করে ছুটি পাই, সেই দিনেই ব্লগগুলো করি। তো চলো আজকের মতো এখানে ভাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা 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 টাটা, চলো টাটা। ওখান থেকে ভিডিও করতে করতে আসার সময় এইখানে ঠিক স্টেশনে একটা আম মাখা দেখতে পাবো, সুন্দর লাগছে দেখো। দারুণ লাগছে খেতে, কিন্তু এরকম নিয়ে দেখো দারুণ টেস্ট। ভাত খাওয়ার পর একটু কাঁচা মিঠা আম হবে, জমে যাবে।